১০ কোটি টাকা নিয়ে কি সত্যিই বড় কোনো গোপন তথ্য লুকানো হচ্ছিল? কেন হঠাৎ রাতের বেলায় ফেসবুক লাইভে এসে দীর্ঘ ৪৩ মিনিট ধরে হিসেব দিতে হলো একজন রাজনৈতিক নেতাকে? আর যে অভিযোগে ২ দিন ধরে তোলপাড় চলছিল তার জবাবে তিনি কি বললেন? পুরো বিষয়টি এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, চলুন পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি ১০ লাখ টাকার একটি বরাদ্দ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। অভিযোগ এবং সমালোচনার জবাব দিতে তিনি ফেসবুক লাইভে এসে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ দাবি করেন, যে অর্থ নিয়ে আলোচনা হচ্ছে সেটি কোনো ব্যক্তিগত অর্থ নয়। এটি স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ে বরাদ্দ ছিল, যা জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, অনেকেই রাজস্ব বরাদ্দ এবং এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছেন। তিনি আরও বলেন, ২০২৪ এবং ২৫ অর্থবছরে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং মোট রাজস্ব সহ ৮,৪২,০০,০০০ টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। এসব প্রকল্পের সংখ্যা ছিল প্রায় ১৪৮টি এবং সেগুলো বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ করা হয়েছিল। সহজ ভাষায় বলতে গেলে, যে অর্থ নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে সেটি ব্যক্তিগতভাবে কারো কাছে যায়নি বলে হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন। আর তার বক্তব্য হলো, এই অর্থ বিভিন্ন সরকারি প্রকল্পে বরাদ্দ করা হয়েছে এবং পুরো বিষয়টি সরকারি নথিতে সংরক্ষিত রয়েছে। তবে সমালোচকরা কি বলবেন এবং এই ব্যাখ্যার পরে কি তারা তাদের সমালোচনার ইতি টানবেন, সেটাই এখন দেখার বিষয়। হাসনাত আবদুল্লাহর দেওয়ার ব্যাখ্যা কি আপনি সন্তুষ্ট বলে মনে করেন, নাকি এই বিষয়ে আরও গভীর তদন্ত হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।